হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক বেশি ভালো আছো। আর আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি, যেটা বানানো যাবে খুবই সহজে, একদমই হাতের কাছের উপকরণ দিয়ে। এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তো কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এই নাস্তাটি। এই জন্য আমার প্রথমে লাগবে 2টি কলা আর লাগবে লম্বা সামাই। তো লম্বা সামাই থেকে আমি কিছুটা সামাই এখানে একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি, আর সেটাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি 10 মিনিট এখন ভিজিয়ে রাখবো। একটা চামচের সাহায্যে এবার সামাইগুলোকে আমি পুরোটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি, আর 10 মিনিট অপেক্ষা করবো যেন সামাইটা পুরোটা ভিজে যায়। এতে করে কিন্তু আমাদের একটু পারফেক্ট রেসিপি শেপ দিতে পারবো। 10 মিনিট পর যখনই সামাইটা ভিজে যাবে তখনই একটা আলাদা প্লেটে এটাকে আমি লম্বা করে সাজিয়ে নেব। এবার আমি কলাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। এবার ছোট কলার পিসগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু একদমই সহজ আর খুবই অল্প সময় এটা করা যায় হাতের কাছে উপকরণ দিয়ে। এভাবে আমি সবগুলো কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি খুব ভালোভাবে ফেটে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার খোসা ছাড়ানো 1 পিস কলার টুকরো আমি নিয়ে নিচ্ছি, আর সেটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি। তারপরে এই কলার টুকরোকে আমি ডিমের মধ্যে ডিপ করে নেব। এটাকে খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে এটা রোল করা যায়। তারপর সামার মধ্যে কলাটুকু নিয়ে আমি আস্তে আস্তে এটাকে রোল করে নিচ্ছি। তারপর কলার প্রত্যেকটি পিসকে আমি কর্নফ্লাওয়ার এবং ডিমের মধ্যে দিয়ে এবার সামার মধ্যে রোল করে নিচ্ছি। তো আমি এভাবে কলাগুলোকে রোল করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ কলার পিসগুলো রোল করা রেডি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো এর জন্য আমি প্রথমে একটু প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তারপর তেলটাকে এখন আমি গরম করে নিচ্ছি। তো যখনই তেলটা গরম হয়ে আসবে তারপর আমি রোলগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে, তাহলে এটা কালারটা খুবই সুন্দর আসবে আর উপরটা কিন্তু মোচমোচে হবে। তবে যখনই একটা পাশ ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি উল্টে আরেকটা পাশ সেমভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এটাকে কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগছে, আর যখনই দুপাশটা হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরো সুন্দর একটা কালার আসবে। তো আমি দুটো পাশকে খুবই সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি, আর যখনই এটা দুপাশে হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি।
আর এখন সার্ভ করে দেখে দিচ্ছি এই রেসিপিগুলো কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার, ছোট বড় সবাই এটা পছন্দ করবে। আপনি চাইলে কিন্তু এমন সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ে। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমি আবারও আজই রব ভিন্ন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।